আসসালামু আলাইকুম। একটা মজার পরিসংখ্যান দেই আপনাদেরকে। গেল ২ বছরে রিশাদ হোসাইন যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন কিংবা যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি লিগের পার্ট অর্থাৎ তিনি ডাক পেয়েছেন, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি সেই টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হয়েছে। খুব কাকতালীয়, খুব অবাক করা একটা বিষয়। আপনি একদম এর আগের বছরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দিয়ে যদি শুরু করেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে রিশাদ খেলেছেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছে। আফটার দ্যাট তিনি ডাক পেয়েছেন বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সে, হোবার্ট হারিকেন্স বিগ ব্যাশটা চ্যাম্পিয়ন হয়েছে। কানাডার যে গ্লোবাল টি20 সেখানে তিনি টরন্টো ন্যাশনালসে ডাক পেয়েছিলেন, টরন্টো ন্যাশনালস চ্যাম্পিয়ন হয়েছে। এরপর যদি আপনি চিন্তা করেন, তিনি রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল লিগ টি20 খেলতে গেছেন, সেখানেও রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। লাহোর কালান্দার্সের হয়ে চ্যাম্পিয়ন তিনি হয়েছেন গত রাতে। তার আগে এই বছরের বিপিএলটাতে ফরচুন বরিশালের হয়ে রিশাদ খেলেছেন, ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে। সো আলটিমেটলি রিশাদ হোসেন গেল ২ বছরে যতগুলো ফ্র্যাঞ্চাইজির পার্ট ছিলেন সেই প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন হয়েছে। এখন ওই ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু চিন্তা করতেই পারে যে রিশাদ হ্যাজ বিন আওয়ার লাকি চার্ম। সো পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো ফ্র্যাঞ্চাইজি ওনারা চিন্তা করতেই পারে যে ওকে, ইফ ইউ ওয়ান্ট টু উইন এনি পার্টিকুলার টুর্নামেন্ট, জাস্ট অন বোর্ড রিশাদ হোসেন। রিশাদ হোসেনকে দলে নেন, তাইলে পরে আপনি চ্যাম্পিয়ন হতে পারেন। বাট সিরিয়াসলি স্পিকিং, টকিং অ্যাবাউট দ্য কন্ট্রিবিউশন, রিশাদ হোসেন প্রমিনেন্টলি ইন্টারন্যাশনাল স্টেজে বা ইন্টারন্যাশনাল সার্কিটে আসলে ক্রিকেট খেলা শুরু করেছেন, সেটা ১ বা ১.৫ বছরের সময়টা আমরা ধরতে পারি। গেল বিপিএলের আগের বিপিএল যেটা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন, সেইখানে আসলে পরিপূর্ণভাবে রিশাদ সুযোগ পান না, এবং সেটার পেছনে লজিকের জায়গাটা ছিল আলিসাল ইসলাম একজন মিস্ট্রি স্পিনার, সেই দলে ছিলেন তানভীর ইসলাম, বিপিএলের সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মার ওভার দ্য ইয়ার্স, লাস্ট ৩-৪ বছর ধরে যদি আপনি চিন্তা করেন, সেই জায়গাটা তাকে খেলানোটা ওইভাবে সম্ভব হয় নাই, বিকজ ওই সময়টাতে রিশাদ অতটা বেশি পরীক্ষিত বা প্রমাণিতও ছিলেন না। আফটার দ্যাট রিশাদ প্লেড ফর রংপুর রাইডার্স, সেখানে আমরা দেখেছি রিশাদের পারফরমেন্সের জায়গাটা গ্লোবাল টি20তে বেশ ভালো পারফর্ম তিনি করেছিলেন, ম্যাচ উইনিং কন্ট্রিবিউশন তার ফাইনাল ম্যাচে ছিল। ইন দ্য মিন টাইম আমরা ইন্টারন্যাশনাল স্টেজে রিশাদের ভালো পারফরমেন্স দেখতে পেয়েছি। টি20 ওয়ার্ল্ড কাপে রিশাদের পারফরমেন্সের জায়গাটা ইট ওয়াজ ভেরি প্রমিনেন্ট, এবং মুশতাক আহমেদের আন্ডারে রিশাদ যেভাবে নিজেকে শার্প করেছিলেন ওই টি20 ওয়ার্ল্ড কাপে, সেটা একটা ইন্ডিকেশন ছিল, সেটা একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে ওকে, আমি ইন্টারন্যাশনাল সার্কিটে এসেছি, আমি ইন্টারন্যাশনাল সার্কিটে ডমিনেট করার মতো দক্ষতা রাখে আমি শিখছি। আফটার দ্যাট ওই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের পরেই, টি20 ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের পরেই কিন্তু রিশাদকে মোটামুটি সবাই অনবোর্ড করা শুরু করেছে। আপনি গ্লোবাল টি20তে রংপুর রাইডার্সের পারফরমেন্সটা আমরা দেখেছি, ফরচুন বরিশাল তাকে নিয়েছে, ইনিশিয়ালি তাকে ম্যাচ খেলায় নেয়, কিন্তু পরবর্তী সময় তার কার্যকারিতার ব্যাপারে তারাও ইমপ্রেসড হয়েছে। ইন্টারন্যাশনাল সার্কিটেও তিনি বোলিং করেছেন। ইন দ্য মিন টাইম ইন্ডিয়াতে রিশাদের একটা খারাপ পারফরমেন্সই বলবো ছিল, ইন্ডিয়ার মাটি থেকে রিশাদ খুব বেশি ভালো পারফর্ম করতে পারেন নাই, বাট ওইখান থেকে শিক্ষাটা নিয়েছেন। ইন্ডিয়াতে যে প্রবলেমটা ছিল যে জোরে বোলিং করতে পারতেন না, পিএসএল যখন তিনি খেলছেন সেখানে আমরা দেখতে পেয়েছি যে জোরে বোলিং করাটাও শিখেছেন, জোরে বোলিং করছেন রিশাদ এখন। এই পিএসএলে যদি আপনি চিন্তা করেন, রিশাদ হি হ্যাজ বিন ভেরি গুড, তিনি খুব ভালো পারফর্ম করেছেন। এবং আমরা ম্যাচের আগে একটা পরিসংখ্যান দিচ্ছিলাম, সেই পরিসংখ্যানে কিন্তু একটা বিষয় আমরা তুলে ধরেছি যে রিশাদ যতজন স্পিনার ছিলেন এবার পিএসএলে, যতজন স্পিনার ছিলেন, প্রত্যেকটা স্পিনারের মধ্যে সবচাইতে ভালো অ্যাভারেজের অধিকারী, অর্থাৎ বোলিং অ্যাভারেজে আপনি প্রতি কত রানে কতগুলো উইকেট পাচ্ছেন, এই ফাইনালের আগ পর্যন্ত 6 ম্যাচে তিনি 12টা উইকেট নিয়েছিলেন। সো আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। দেন 13 নম্বর উইকেটটা তিনি পেয়েছেন, যদিও ফাইনাল ম্যাচে হি ওয়াজ আ বিট এক্সপেন্সিভ, সেই ব্যাপারটা আমরা জানি, তার এক্সপেন্সিভ হওয়ার যে ধরনের উইকেটে খেলা হয়েছে সব কিছু মিলিয়ে ডেফিনেটলি হি ওয়াজ এক্সপেন্সিভ, এবং শাহিন আফ্রিদি বাদে আসলে সবাই এক্সপেন্সিভ ছিলেন ফাইনালের মঞ্চে, বাট ভাইটাল একটা উইকেট নিয়েছেন। এর আগের দিন ফাইনালে ওঠার মঞ্চে 3-3টা উইকেট নিয়েছেন, যে 3-3টা উইকেট আসলে খুব ভাইটাল ছিল। সেট ব্যাটসম্যানদের উইকেট নিয়েছেন, ব্যাটের সামনে বল করেননি, দূরে বল করেছিলেন। এই যে শেখার জায়গাগুলো, সেগুলো প্রোগ্রেসটা খুব ভালো মতো। এখন আপনি হয়তো বা তিনি ফাইনাল ম্যাচে এক্সপেন্সিভ হয়েছেন দেখে আপনি হয়তো মনে করতে পারেন যে ওকে, রিশাদ হোসেন ফাইনাল ম্যাচে এক্সপেন্সিভ হয়েছেন, এখন তার দল জানে যে তাকে কিভাবে ব্যবহার করতে হয়, বা তাকে ওই রকমভাবে প্রয়োজন আছে দেখেই দলগুলো কিন্তু তাকে দলে নিচ্ছে। সো ফ্যাক্টর জায়গাটা হচ্ছে এখানেই যে আলটিমেটলি তার অলরেডি তিনি ওই রেপুটেশনটা কিন্তু ক্রিয়েট করতে পেরেছেন ইন্টারন্যাশনাল সার্কিটে টুয়ার্ডস দ্য ফ্র্যাঞ্চাইজি ওনার্স, ঠিক আছে, তার এই কার্যকারিতার জায়গাটা আছে, হি ইজ আ ভেরি কুইক লার্নার। সো আই থিঙ্ক রিশাদ হোসাইন অদূর ভবিষ্যতে এমন একটা সময় যাবে
যে সময়টাতে আমরা হয়তো বা তাকে আইপিএলের মঞ্চ দেখতে পাবো। এটা এটা রাতারাতি হবে না, আমি বলছি না যে আগামী বছরই হবে, আগামী বছর না হলে তার পরের বছর, তার প্রোগ্রেসটা তো অবশ্যই আছে, তার প্রোগ্রেসটা ডেফিনেটলি খুব ভালো, এবং আই হোপ রিশাদ সেই প্রোগ্রেসটা বজায় রাখবেন। ইট ওয়াজ এ হ্যাপি ক্যাম্পেইন ফর রিশাদ হোসাইন প্লেইং ফর লাহোর কালান্দার্স। আমার কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ টু গুড, এবং এক্সপিরিয়েন্সটা তিনি যেটা নিয়েছেন সেই এক্সপিরিয়েন্সটাকে যদি ক্যাপিটালাইজ করতে পারেন, যে মোমেন্টামটা পেয়েছেন, যে এক্সপিরিয়েন্সের মাধ্যমে মোমেন্টামটা পেয়েছেন, হি নিডস টু ক্যাপিটালাইজ, এবং ইটস আপ টু হিম যে হাউ হি উইল ক্যাপিটালাইজ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।